বসার ঘরে চুপচাপ বসে আছে কিশোর, একা। চাচা চাচি বাড়ি নেই, গভীর ভাবনায় ডুবে আছে সে। চিমটি কাটছে নিচের ঠোঁটে। হঠাৎ সোজা হল, ঠোঁটের কাছ থেকে সরে এলো হাত। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, যত জোরে পারে। অপেক্ষা করতে লাগল। বারান্দায় পায়ের আওয়াজ হল। খানিক পরেই দরজায় উঁকি দিল বরিস। বিশালদেহী দুই ব্যাভারিয়ান ভাইয়ের একজন, ইয়ার্ডের কর্মচারী। তার ভাই রোভার গেছে মেরি চাচি আর রাশেদ চাচার সঙ্গে স্যান্ডিয়েগোতে। কি হয়েছে কিশোর? বরিস উদ্বিগ্ন। শোনা গেছে তাহলে? যাবে না, বাড়ি ফাটিয়ে ফেলেছ। তোমার জানালা খোলা, আমার জানালা খোলা। কি ব্যাপার, বাড়িটারি মেরেছে? কিশোরের মাথা আর কাঁধে চোখ বোলাচ্ছে বরিস। ফিরে তার ঘরের জানালার দিকে তাকালো কিশোর। খোলা। চোখে ক্ষোভ জমল। কি ব্যাপার, আবার জানতে চাইল বরিস। কিছু হয়নি বলে তো মনে হয় না। হয়নি, শুধু জানালাটা বন্ধ করতে ভুলে গেছি। তাহলে চিৎকার প্র্যাকটিস করছিলেন কেন? কিশোর, তুমি ঠিক আছো? ভুরু কোচকাল বরিস। অসুস্থ নও তো? ওকে, হাসল সে। ইয়েস, ওকে, হাসল কিশোর। আপনি যান, ঘুমন গে। আজ রাতে আর চেঁচাব না। ভয় পাইয়ে দিয়েছিলে। সন্দেহ যাচ্ছে না বরিসের। কিন্তু আর কিছু বললও না। দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেল তার ঘরে। দু ভাই একই ঘরে থাকে, মূল বাড়ি থেকে 50 গজ দূরে ছোট্ট একটা কটেজে। যেখানে ছিল সেখানেই বসে রইল কিশোর। মগজে চিন্তার ঘূর্ণিপাক। কি যেন একটা আশি আশি করছে মনে, কিন্তু আসছে না সবুজ ভূতের ব্যাপারে। ক্ষান্ত দিয়ে শেষে উঠে পড়ল। শোয়ার সময় পেরিয়ে যাচ্ছে। দোতলায় যাওয়ার জন্য উঠল। আচ্ছা, রবিন আর মুসা কি করছে ভাবল সে। যেন তার প্রশ্নের জবাব দিয়েই বেজে উঠল টেলিফোন। 2 লাফে গিয়ে রিসিভার তুলে নিল সে। কি ব্যাপার রবিন, ভূতটা আবার দেখেছ? না, মিস কৌনও দেখেছেন, উত্তেজিত শোনাল রবিনের কণ্ঠ। তারপর যা সব কাণ্ড ঘটল না। বেশি উত্তেজিত হয়ে পড়েছ, বাধা দিল কিশোর। শান্ত হয়ে বলো সব, কিচ্ছু বাদ দেবে না। যখন যেভাবে ঘটেছে বিস্তারিত বলো। এ মুহূর্তে কাজটা রবিনের জন্য বেশ কঠিন। নেকলেস চুরির কথা বলার জন্যে পাগল হয়ে উঠেছে সে। কিন্তু ওভাবে শুনতে চায় না কিশোর। জোর করে নিজেকে শান্ত হরল রবিন। এক এক করে বলে গেল সে আর মুসা ভার্ডেন্ট ভ্যালিতে যাওয়ার পর কি কি ঘটেছে। সব শেষে নেকলেসে চুরির ঘটনা বলে হাঁপ ছাড়ল। বলল কিশোর। জোরে জোরে দম নিচ্ছে রবিন। শুনতে পাচ্ছে টেলিফোনই। তো এখন কি হচ্ছে? তদন্তের আয়োজন চলছে? স্থানীয় শেরিফকে ডেকে এনেছে টার্নার, শেরিফ হামফ্রে। 3 কাল শেষ, এককালে ঠেকেছে বয়স। কাজকর্ম কিছু বোঝে টোঝে মনে হয় না। শহর থেকে অনেক দূরে ভার্ডেন ভ্যালি। কাছাকাছি থানা নেই, পুলিশ নেই। শেরিফ আর তার সহকারীই ভরসা। সহকারীটাও বসেরই মতো, গাল দেয়া ছাড়া আর কিছু জানে না। শেরিফের ধারণা কাগজে নেকলেসটার খবর পড়ে শহর থেকে চোর এসে চুরি করে নিয়ে গেছে। ওরা যখন সেফ খুলছিল, টার্নার তখন ঘরে ঢুকেছে। তাকে বেঁধে হারটা নিয়ে পালিয়েছে চোর আর তার সহকারী। শেরিফ বলছে ইতিমধ্যে অর্ধেক পথ চলে গেছে চোরেরা। স্যান ফ্রান্সিসকোর পুলিশকে ফোন করবে, কিন্তু ভাবছে কোনো লাভ হবে না। নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। একেবারে অযৌক্তিক কথা বলেনি শেরিফ, কিন্তু কিশোর বিশ্বাস করতে পারছে না। সবুজ ভূতের সঙ্গে এই হার চুরির কোনো সম্পর্ক নেই তো? তুমি আর মুসা চোখ খোলা রেখো, পরামর্শ দিল কিশোর। আমি ওখানে থাকতে পারলে ভালো হতো, কিন্তু যেতে পারছি না। চাচা চাচি বাড়ি নেই, আরও একদিন থাকবে স্যান্ডিয়েগোতে। রোভারও নেই, বরিস একা সামলাতে পারবে না। যোগাযোগ রেখো, যখন যা ঘটে ফোনে জানিও। রিসিভার নামিয়ে রাখল সে। নতুন করে আবার ব্যাপারটা নিয়ে ভাবার লোভ জাগছে, কিন্তু জোর করে দমন করল ইচ্ছেটা। ঘুমাতে চলল। নানা রকম স্বপ্ন দেখল। ঘুমের মধ্যেই একটা কণ্ঠ শুনল চেনা চেনা, কিন্তু চিনতে পারল না। পরদিন সকালে মনে রইল না রাতে কি স্বপ্ন দেখেছে। সকালে ঘুম থেকে উঠে মনে প্রাণে আশা করল কিশোর যাতে কাজ বেশি না থাকে ইয়ার্ডে, ক্রেতা না আসে, তাহলে হার চুরির ব্যাপারটা নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে পারবে। কিন্তু ঘটল উল্টো। একের পর এক ক্রেতা আসতেই থাকল, দর কষাকষি করতে লাগল, তর্ক করল। 2-1 জন তো জিনিস আর দর নিয়ে আরেকটু হলে ঝগড়াই বাঁধিয়ে দিত। হিমশিম খেয়ে গেল কিশোর আর বরিস। ঘেমে সারা। 1 মিনিট চুপ করে বসতে পারল না কিশোর। ভাববে কখন? 5টার সময় অফিস বন্ধ করে দিল সে। বিক্রি বন্ধ। দম ফেলার অবকাশ পেল এতক্ষণে।
সুযোগ মিলতেই ভাবতে বসে গেল কিশোর। ধীরে ধীরে একটা ধারণা রূপ নিতে শুরু করল মনে। বরিস, চেঁচিয়ে উঠল কিশোর, আপনি থাকুন, আমি চললাম। কিশোরের স্বভাব বরিসের জানা, পাল্টা কোনো প্রশ্ন করল না, বলল, ঠিক আছে যাও, আমি আছি। কোথায় যাচ্ছ? তদন্ত করতে। বরিসকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল কিশোর। দ্রুত চালিয়ে শহরের প্রান্তে ছোট একটা জলাশয়ের ধারে জংলা জায়গায় চলে এলো। এখানেই কোনো ম্যানশন। ড্রাইভওয়েতে ঢুকে দেখল বাড়ির সামনে পুলিশের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। কিশোরকে দেখে গাড়ির জানালা দিয়ে মুখ বের করল একজন পুলিশ। আগের দিন সকালে চিফের সঙ্গে যখন এসছিল তখন এই লোকটাকে এখানে দেখেছিল কিশোর। সাইকেল ঘোরাও খোকা, বলল লোকটা। কৌতূহলী দর্শকদের তাড়ানোর জন্যেই পাহারায় আছি এখানে। উফ, সারাটা দিন আর ভাল লাগছে না এখন। স্ট্যান্ডে সাইকেল তুলে পকেটে হাত ঢোকাল কিশোর। আরও অনেকেই এসেছিল। এসেছে মানে মুখ বাঁকালো লোকটা। পাগল করে দিয়েছে আমাকে। শুভনীর শিকারীদের জ্বালায়। উফ, বদ্ধ পাগলের দেশ এটা। বেশি কথা বলতে পারবো না খোকা, চলে যাও। আমি শুভনীরের জন্য আসিনি, এগিয়ে এলো কিশোর। গতকাল দেখেছেন আমাকে, মনে নেই? আপনাদের চিফের সঙ্গে এসছিলাম। ভালো করে তাকালো পুলিশম্যান। ও হ্যাঁ হ্যাঁ, সেজন্যেই চেনা চেনা লাগছিল। তা কি ব্যাপার? 3 গোয়েন্দার একটা কার্ড বাড়িয়ে ধরল কিশোর। আমি কিশোর পাশা। কার্ড পড়ে হাসতে গিয়েও থেমে গেল পুলিশম্যান। কি জানি, চিফের সঙ্গে এসছিল যখন ফেলনা নাও হতে পারে। গোয়েন্দা না? হ্যাঁ, চিফের হয়ে কাজ করছ? তার হয়ে করছি না, তবে আমি যা করব সফল হতে পারলে খুব খুশি হবেন চিফ। আগেও অনেক কাজ করেছি। এখন কি করতে চায় জানালো কিশোর। মাথা ঝোকালো পুলিশম্যান। ঠিক আছে, যাও। পাথরের সিঁড়ি বেয়ে বাড়ির বারান্দায় উঠল কিশোর। ভেতরে ঢুকল। তীক্ষ্ণ চোখে দেখছে সব। যেদিক থেকে ভাঙা শুরু হয়েছে সেখানে এসে দাঁড়াল। পরীক্ষা করে দেখল দেয়াল খুব পুরু। আর কোনো গোপন কুঠুরি খোঁজার চেষ্টা করল না কিশোর। পুলিশই ভালো মতো খুঁজেছে, অহেতুক সময় নষ্ট করা হবে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল গলা ভাটিয়ে। 1 মিনিট অপেক্ষা করে নিচে নেমে বড় রুমটায় ঢুকে আবার চিৎকার করল। তারপর বেরিয়ে এলো বাইরে। পুলিশম্যানের কাছে এসে জিজ্ঞেস করল, কিছু শুনেছেন? চিৎকার শুনেছি, একবার একেবারে ক্ষীণ, আরেকবার একটু জোরে। দরজা বন্ধ ছিল তো। ভূত যে রাতে চেঁচিয়েছে তখনও দরজা বন্ধ ছিল, বলল কিশোর। এদিক ওদিক তাকাল। বাড়ির এক কোণে একটা বড় সাজানো ঝোপের ভেতরে এসে ঢুকল, চেঁচিয়ে উঠল জোরে। বেরিয়ে আবার পুলিশম্যানের কাছে এসে জিজ্ঞেস করল, এবার? অনেক জোরে, জবাব দিল লোকটা। স্পষ্ট। কিন্তু কি প্রমাণের চেষ্টা করছ? কোথা থেকে চেঁচিয়েছিল ভূতটা? নিশ্চয়ই বাইরে ছিল। বাড়ির ভেতরে থেকে চেঁচিয়ে থাকলে স্বীকার করতেই হবে ব্যাটার ফুসফুসের জোর অসাধারণ। ভূতের ফুসফুস আছে কিনা তাই বা কে জানে, হাসল পুলিশম্যান। কিন্তু কিশোর হাসল না। এটাই পয়েন্ট। বুঝতে না পেরে মাথা চুলকাল লোকটা। বোঝাল না তাকে কিশোর। সাইকেলের দিকে হাঁটতে শুরু করল। খোকা, ডাকল পুলিশম্যান, কার্ডে এই আশ্চর্যবোধগুলো কেন? হেসে ঘুরে চাইল কিশোর। লোকের কৌতূহল জাগানোর জন্যে। তাছাড়া সব রকম আশ্চর্য উদ্ভট রহস্যের সমাধান করতে চাই আমরা। চিহ্নগুলো দেয়ার সেটা আরেক কারণ। সাইকেলে উঠে আরেকবার ফিরে তাকালো কিশোর। তখনও মাথা চুলকাচ্ছে পুলিশম্যান। মুচকি হেসে বেরিয়ে এলো ড্রাইভওয়ে ধরে। কিন্তু বেশি দূরে গেল না কিশোর। কোনো ম্যানশন থেকে কয়েক ব্লক দূরে এসে থামল। আধুনিক মডেলের কয়েকটা বাড়ি এখানে। ফার্কুপারের মধ্যযুগীয় বাড়িটার সঙ্গে বেমানান। সঙ্গে করে স্থানীয় পত্রিকার কিছু পেপার কাটিং নিয়ে এসেছে সে। যে 4 জন লোক ভূত দেখার কথা রিপোর্ট করেছে থানায়, তাদের নামধাম লেখা আছে। ঠিকানা খুঁজে একটা বাড়ি বের করল সে। ড্রাইভওয়েতে ঢুকল। এই সময় একটা গাড়ি ঢুকল। ড্রাইভারের পাশের দরজা খুলে নামল একজন, জিজ্ঞেস করল কি চায়। জানালো কিশোর। লোকটা 4 জনের একজন। নাম হ্যারি পিটারসন। সানন্দে কিশোরের প্রশ্নের জবাব দিল। জানে গেল পিটারসন আর তার এক প্রতিবেশী হাঁটতে হাঁটতে গল্প করছিল সে রাতে। সিগারেট ফুঁকছিল আর বেসবল নিয়ে আলোচনা করছিল। এই সময় 2 জন লোক ডাকে তাদেরকে পেছন থেকে। অচেনা লোক। হ্যারি আর তার প্রতিবেশী মনে করছে আগন্তুক 2 জনও তাদের প্রতিবেশী হবে। হয়তো নতুন এসেছে এই এলাকায়। নইলে এভাবে যেচে এসে কথা বলবে কেন? জ্যোৎস্না ছিল। চাঁদের আলোয় পোড়ো বাড়িটা কেমন দেখা যায় দেখতে যাবার কথা তুলল 2 আগন্তুক। ভালোই লাগলো প্রস্তাব। রাজি হয়ে গেল পিটারসন আর তার প্রতিবেশী বন্ধু। আগন্তুকদের একজনের ভারী কণ্ঠস্বর।
গ্যারেজ থেকে দুটো টর্চ নিয়ে এলো পিটারসন, একটা দিল তার বন্ধুকে। চারজনে চলল কোনো ম্যানশনের দিকে। পথে আরও 2 প্রতিবেশীর সঙ্গে দেখা, তাদেরকেও সঙ্গে যেতে রাজি করিয়ে ফেলল ভারী কণ্ঠ। খুব মজা পাচ্ছিল যেন সে। ভূত নিয়ে হাসি ঠাট্টা করেছিল, তার ধারণা পোড়ো বাড়িতে ভূতের দেখা মিলে যেতে পারে। ভূত দেখা যাবেই জোর দিয়েছিল এ কথায়, জিজ্ঞেস করল কিশোর। মাথা ঝোকালো পিটারসন। তা দিয়েছিল, তার কথা ফলেছে, একেবারে জলজন্ত ভূত, আশ্চর্য। লোক দুজনকে চেনেন না বলছেন? না, তবে একজনকে আগে কোথাও দেখেছি মনে হয়েছিল, অন্যজন একেবারে অচেনা। আশেপাশেই কোথাও থাকে ভেবেছিলাম। অনেক প্রতিবেশী আমাদের, সবাইকে চিনি না, চেনা সম্ভব নয়। গত 1 বছরে অনেক নতুন লোক এসেছে। মোট কজন গিয়েছিলেন আপনারা? 6, ভেবে বলল পিটারসন। কারো কারো ধারণা 7, কিন্তু ড্রাইভওয়েতে যখন ঢুকি তখন 6 জনই ছিল। হতে পারে পেছন পেছন আরও একজন এসেছিল, তবে আমি দেখিনি। তারপরে যা কাণ্ড শুরু হলো, লোক গোনার কথা মনে থাকে নাকি কারোর? তাছাড়া গাঢ় অন্ধকার ছিল। কোনো ম্যানশন থেকে বেরিয়ে অচেনা 2 জন চলে গেল। আমি আর আমার 3 প্রতিবেশী ঠিক করলাম পুলিশে খবর দিতে হবে। ওই 2 জনের আর কোনো খোঁজ পাইনি। বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট রোমশ কুকুর। আদুলে গলায় কুইকুই করে পিটারসনের পায়ে গা ঘষতে লাগল। লক্ষ্মী ছেলে। নিচু হয়ে কুকুরটার গায়ে হাত বুলালো পিটারসন। এই কুকুরটাকেই নিয়ে গিয়েছিলেন সঙ্গে? জানতে চাইল কিশোর। হ্যাঁ, হাঁটতে বেরোলেই জিমিকে সঙ্গে নিই, বিশেষ করে বিকেলে। সেরাতেও নিয়েছিলাম। কুকুরটার দিকে তাকিয়ে রইল কিশোর। জানোয়ারটাও তাকালো তার চোখে চোখে। মুখ হাঁ, জিভ বের করে হাঁপাচ্ছে, যেন হাসছে তার দিকে চেয়ে। ভুরু কোচকালো কিশোর। আবার কিছু একটা মনে আসি আসি করেও আসছে না। আরও কয়েকটা প্রশ্ন করল কিশোর, কিন্তু নতুন কিছুই জানাতে পারল না পিটারসন। তাকে ধন্যবাদ জানিয়ে সাইকেলে চড়ে বেরিয়ে এলো সে। ধীরে ধীরে প্যাডেল করে চলেছে কিশোর, গভীর চিন্তায় মগ্ন। ইয়ার্ডে পৌঁছে দেখল বিশাল সদর দরজা বন্ধ। সূর্য অস্ত যাচ্ছে, এতক্ষণে খেয়াল হল তদন্ত করতে গিয়ে বেশ দেরি করে ফেলেছে। নিজের ঘরে বসে আরামে পাইপ টানছে বরিস। কিশোর উকি দিতেই ডাকল, এসেছ? এসো এসো, খুব ভাবছ মনে হচ্ছে। বরিস, ঘরে ঢুকল কিশোর। গত রাতে আমার চিৎকার শুনেছেন? কীরকম মনে হয়েছিল? মনে হয়েছিল বাড়ি মেরে কোনো শুয়োরের ঠ্যাং ভেঙে দেয়া হয়েছে। কিন্তু আমার জানালা যদি বন্ধ থাকত ও শুনতে পেতেন? বোধহয় না। কি বোঝাতে চাইছ? উত্তেজনায় লাল হয়ে উঠল কিশোরের মুখ। চিৎকারটা সবাই শুনেছে, ছোট কুকুরটাও। হয়তো কোনো সূত্র দিতে পারবে ওটা। শার্লক হোমসকে অনেক সময় অনেকভাবে সাহায্য করেছে কুকুর। তাড়াহুড়ো করে নিজের ঘরে চলে এলো কিশোর। খুলতে শুরু করেছে কয়েকটা প্যাচ। কোনো ম্যানশনে দরজাবন্ধ ঘরে চিৎকার করেছিল সে। তার চিৎকার স্পষ্ট শুনতে পায়নি পুলিশম্যান, কিন্তু বাইরে এসে ঝোপের ভেতর থেকে যখন চিৎকার করল স্পষ্ট শুনতে পেল। এটা একটা জোড়াল পয়েন্ট। টেপ রেকর্ডার বের করে রবিনের রেকর্ড করে আনা ক্যাসেটটা চালু করে দিল। মন দিয়ে শুনল চিৎকার, কথাবার্তা আর যত রকম আওয়াজ শোনা গেল সব। তারপর চুপচাপ ভাবল কয়েক মিনিট। সেদিন রবিন যা যা বলেছে আবার পর্যালোচনা করে দেখল মনে মনে। যাচ্ছে, খাপে খাপে বসে যাচ্ছে, কিন্তু অনেকগুলো ব্যাপার এখনও অস্পষ্ট কিংবা দুর্বোধ্য। ঘর অন্ধকার, আলো জ্বালার দরকার মনে করল না কিশোর। হঠাৎ উঠে গিয়ে ফোনের রিসিভার তুলে ডায়াল শুরু করল। অনেকক্ষণ পর ওপাশে ফোন তুলল কেউ। হ্যালো, রবিনকে দেওয়া যাবে? অনুরোধ করল কিশোর। কে কিশোর পাশা? মিস দিনারা কৌনের কণ্ঠ, কাঁপছে। হ্যাঁ, রবিনকে দরকার মিস কৌনো, কয়েকটা জরুরি কথা। রবিন তো নেই। নেই? নেই, অস্থির কণ্ঠস্বর। মুসাও নেই, আমার নাতি মিংও গায়েব।